আসসালামু আলাইকুম। আমি সাজুদুল ইসলাম শাওন। তো গত পর্বে আমরা কিভাবে পেজ বর্ডার, প্যারাগ্রাফ, ইনডেন্ট, ফন্ট, কালার, ছোট বড় অনেক ধরনের কাজ শিখছিলাম। তো আজকে আমরা শিখব কিভাবে পেজ লেআউটের আন্ডারে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, একটা পেজ কতটুকু আছে, আমার কতটুকু লাগবে, কিভাবে আমি পেজটাকে নির্ধারিত করব। শুধু কাজ করলেই তো হবে না, আমার পেজটাকে প্রিন্টিং এ করার মতো উপযোগী করতে হবে। তো এই জন্য আমরা কি করতে হবে, একটা পেজ যে নেব, পেজটা কতটুকু সাইজ, ওয়াইড, এটাকে আমাকে ফিক্সড করে দিতে হবে। সেজন্য আমাকে কি করতে হবে, একটা পেজ ওপেন করে নেব, নিউ পেজ নেব একটা, নিয়ে ক্রিয়েট পেজ দিলাম। দিয়ে এখন আমি চাচ্ছি পেজটাকে সাইজ করতে। আমার এই পেজটা কতটুকু আছে না আছে আমি কিভাবে বুঝবো? সেক্ষেত্রে আমাকে পেজ লেআউটে আসতে হবে। পেজ লেআউটে আসে আমি এখানে চাচ্ছি সাইজ, আমার পেজটা কতটুকু সাইজ আছে। এখানে সাইজে ক্লিক করে দেখবো লেটার, ট্যাবলয়েড, লিগ্যাল, স্টেটমেন্ট, এক্সিকিউটিভ, A3 A4 আপনাদের যে ধরনের সাইজ লাগবে সে ধরনের ইউজ করবেন। তবে A4ই ডিফল্ট সাধারণত থাকে, আর লেটার ডিফল্ট থাকে, আপনারা A4 করে নেবেন। আর সচরাচর লেটারই অনেকে ইউজ করে। তো এখন আপনি দেখলেন আপনার এটা A4 সাইজ পেজ, ঠিক আছে, প্রিন্ট করবেন। এখন এটা আপনি ওরিয়েন্টেশনটা কিভাবে আছে, পোর্ট্রেট আছে না ল্যান্ডস্কেপ আছে, আপনি এটাকে এখান থেকেও চেক করে নিতে পারবেন। আপনি চাচ্ছেন পেজটা লম্বালম্বি না নিয়ে ওয়াইডে নেব, তো আপনি এই পাশে বেড়ে যাবেন। আপনি চাচ্ছেন লম্বালম্বি নেব, বাড়ায় এভাবে বেড়ে যাবে। আবার আপনি চাচ্ছেন পেজটা কতটুকু ডানে বামে স্পেস আমি দিতে চাচ্ছি, মার্জিন যেটাকে বলে, এটার জন্য কি করবেন, মার্জিনে আসবেন। মার্জিনে এসে দেখবেন নর্মাল অবস্থায় চারপাশে 1 1 করে দেওয়া আছে। আপনি এটাকে উপরে টপ 1, বটম 1, লেফটে 2, রাইটে 2 এভাবে দিতে পারবেন, অথবা কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজে এসে আপনি চিন্তা করলেন আপনি উপরে দেবেন 1.5, নিচে 1, রাইটে হাফ দিয়ে ওকে দেবেন। দিয়ে এখন আপনি যদি এখানে কিছু লিখতে চান, লিখলেন, লেখা আপনার এখান থেকে কিছু লেখা লিখে নিলেন, নিয়ে আপনি এটাকে সেভ করলেন। এখন আপনার এটা রাইটে দেখেন কতটুকু স্পেস, হাফ ছেড়ে দিয়েছেন, আর লেফটে 1 ইঞ্চি করে ছেড়ে দিয়েছি, এই জন্য লেফটের অংশটুকু বেশি দেখাচ্ছে আর রাইটের অংশটুকু কম দেখাচ্ছে। তো এখন আপনি চাচ্ছেন এই লেখাটাকে কলামে করতে, কয় কলামে করবেন আপনি? 2 কলামে নেবেন না 3 কলামে নেবেন? আপনার যতটুকু লেখা থাকবে ততটুকুই কত কলামে আপনি নিতে পারবেন। আপনি চাচ্ছেন আমি একটু টেক্সট বাড়াই, তাহলে বুঝতে পারবো। দেখবেন এটা আমার 3 কলামে হয়ে গেছে। তো আমি যদি চাচ্ছি 2 কলামের নিতে, 1 কলাম, সব সিলেক্ট 1, এগেইন 2 কলাম, লেফট, তো নান। তো এভাবে আপনি কলাম করতে পারবেন, সাইজ করতে পারবেন, ওরিয়েন্টেশন নিতে পারবেন, মার্জিন নিতে পারবেন। আপনি চাচ্ছেন কি, এখন একটা পেজ নিয়েছেন, আপনি বাকি পেজগুলো সব ডিলিট করে দেবেন, বাকি পেজ আমার লাগবে না, আমি সব ডিলিট করে দিচ্ছি। হোম কাট, জাস্ট একটা পেজ আমার থাকবে। এখন আমি চাচ্ছি কি, এখান থেকে এই পেজটা পরে আরেকটা পেজ ব্রেক করতে, পেজ আরেকটা বাড়ায় নিতে। সেক্ষেত্রে কি করবে, পেজ ব্রেক। দেখেন আমি যেখান থেকে বাড়াতে চাচ্ছি সেখান থেকে আমি এখান থেকে একটা পেজ ব্রেক দিতে চাচ্ছি, পেজ ব্রেক। আমার ওখান থেকে লেখাটাকে পরের পেজে আমি নিয়ে যেতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে পেজ ব্রেক করলেই হয়ে যাচ্ছে। আবার লাইন নাম্বার, আপনি চাচ্ছেন যে এটাতে কতটুকু নাম্বার, একটা 2 সিরিয়াল করতে চাচ্ছেন, 1 2 নাম্বারিং করতে চাচ্ছেন, আমার পেজটাতে কতগুলো লাইন নাম্বার আছে, আপনি এখানে কন্টিনিউয়াস দেবেন, দেখবেন 1 2 3 4 5 6 7 সিরিয়ালি দেখাচ্ছে। আপনি এখান থেকে আবার কন্টিনিউয়াস দেবেন, দেখবেন এখান থেকে আপনার নাম্বারিং দেখাচ্ছে। তো এভাবেও আপনি নাম্বারিং করতে পারবেন। আপনি গেলে ট্রাই করে দেখবেন, রেজিস্টার ইজ পেজ, রেজিস্টার ইজ সেকশন, লাইন নাম্বার অপশন, ইজ 6। তো যাই হোক, তারপরে দেখবেন হাইপেনেশন, সরি আমি এটা বুঝতে পারতেছি না আসলে এটার কাজ কি। যাই হোক, গেল আজকে আমাদের পেজ সেটআপের অংশ মোটামুটি এতটুকুই। অ্যাডজাস্ট পেজ, মার্জিন, হেডার ফুটার মিস করছি, অ্যাড পেজ নাম্বার দেব, ইনসার্ট পেজ ব্রেক দেখছি, প্লাং পেজ দেখছি, কাভার পেজ আমরা, তারপরে অ্যাড নাম্বার, হেডার ফুটার, অ্যাড পেজ নাম্বার অ্যান্ড হেডার ফুটার দেব। এখন আমার এটা আরো পেজ বৃদ্ধি করি, যেহেতু লাগবে, সরি, কপি পেস্ট। তো আমার এখানে
পেজ আছে দেখবেন, পেজ 4 অফ 5 ওয়ার্ড কতগুলো আছে সব দেখাচ্ছে, এখান থেকে জুম টুম। যাই হোক আপনারা এগুলো জানেন। তো এখন আমরা এখানে পেজ নাম্বারিং করব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইনসার্ট পেজ নাম্বার টপ অফ পেজ, ইনসার্ট পেজ নাম্বার টপ অফ পেজ। আমি কোথায় দিতে চাচ্ছি পেজ নাম্বারটা, পেইন নাম্বার রাইটে দিতে চাচ্ছি, সেন্টার দিতে চাচ্ছি, লেফটে দিতে চাচ্ছি। তো আমি চাচ্ছি কিভাবে চাচ্ছি, একটা কথা থাকবে পেজ 1, দেখলাম আমার পেজ 1 2 3 অটোমেটিক এখানে আসে। আমার নাম্বারিং হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ক্লোজ করে বের হয়ে যাব, তাহলেই আমার পেজ টপে দেখাচ্ছে। ফুটারে 1 2 দেখতে পারবেন, 3 পেজ 3 4 ইটিসি, এভাবে আপনাকে পেজ নাম্বারিং করতে পারবেন। ইনসার্ট পেজ নাম্বার টপ গেল। এখন আপনি চাচ্ছেন বটম অফ পেজ, আপনি দিতে চাচ্ছেন বটমে দিলেন 1 2 3, টপে 1 পেজ 1, বটমে 1। এখন আপনি চাচ্ছেন এখানে ডিফারেন্ট ফার্স্ট পেজ, আপনি ফার্স্ট পেজটা ডিফারেন্ট রাখতে চাচ্ছেন, ডিফারেন্ট অডেড অ্যান্ড ইভেন্ট পেজ, জোর বিজোর আলাদা করে রাখতে চাচ্ছেন। আপনি এখানে কোনো কথাও আবার অ্যাড করতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনি এখানে ডেট টাইম অ্যাড করতে পারবেন। এখান থেকে ডেট টাইম অ্যাড করে আপনি নাম্বারিং করতে পারবেন। দিয়ে ক্লোজ করে দিলেন, আসলেন, দেখবেন আপনার এই যে ডেট টাইম সহ আমার নাম্বারিং দেখাচ্ছে। টু স্টেট নাম্বার, কারেন্ট পজিশন, পেজ মার্জিন, আপনারা এগুলো এখান থেকে দেখে নেবেন। তো তারপরে আমরা দেখলাম হেডার, অ্যাড পেজ, হেডার ফুটার আপনি আরেকটা জিনিস দেখি, এখানে আমরা নাম্বারিং দেখলাম। তো আমি চাচ্ছি হেডারে একটা নাম বা টেক্সট ফিক্সড রাখতে, যেন না সরে, বারবার না লেখালেখি করা লাগে। সেক্ষেত্রে আমাকে করতে হবে হেডারে এসে আমি এখানে হেডারে ক্লিক করবো, ব্লাঙ্ক 3 তিনটা লেখা লিখবো, এরকম লিখে অ্যালফাবেট লিখে এখানে ক্লিক করবো, এখানে শুধু লেখা হয়ে যাবে। সাউন্ড ক্লোজ। তো আমার এটা প্রত্যেক পেজে এরকম ফিক্সড থাকে যাবে, তাহলে আর আমাকে চেঞ্জ করা লাগতেছে না। যে জিনিসটা আমাকে বারবার লিখতে হবে সেটাকে আমি ফিক্স করে নেব। এখন আমি চাচ্ছি এটাকে হেডার করছি, আমি এটাকে ফুটারে দিতে চাচ্ছি, হেডারে দেবো না, ফুটারে দেবো। ফুটারে আমি কিভাবে নেব, আমি কোনো লেখার সঙ্গে এভাবে নিয়েও রাখতে পারবো। sounddeveloper.com ক্লোজ। এখন আপনি চাচ্ছেন কি, আপনি এটা বামে সাউন্ড ডেভেলপার দিয়ে বসছেন, sounddeveloper.com, জাস্ট এরকম। তো আশা করি বুঝতে সমস্যা হবে না। যদি সমস্যা হয় অবশ্যই আমার সাথে টেক্সট করবেন, মেসেজ করবেন, আমি সর্বাত্মক হেল্প করব। তো আজকে আশা করি এতটুকুই। অ্যাড পেজ, হেডার ফুটার, অ্যাড পেজ, ইনসার্ট কভার পেজ দেখলাম মোটামুটি। কভার পেজ আপনি একটা শুরুতেই পেজ ইনসার্টের লেফট কভার পেজ, এখানে গিয়ে দেখবেন বিভিন্ন ধরনের পেজ অটোমেটিক ডিজাইন করে রাখা আছে। তো আপনি এখান থেকে একটা রেডি পেজ নিয়ে কাজ করতে পারবেন। আপনি চাচ্ছেন এই পেজটাকে নিয়ে কাজ করবেন, আপনি লাস্ট পেজে আসলেন, এখান থেকে একটা রেডি পেজ নেবেন, নিয়ে কাজ করবেন, জাস্ট শেষ। আপনি এটাকে শুধু এডিট করে আপনার মতো কাজ করলেন। তো আজকে এতটুকুই, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।